गुड मॉर्निंग सर। गुड गुड मॉर्निंग। मॉर्निंग। मैं जवासिस पत्रो कंडरा झारखंड से हूँ। थैंक यू सर, आपको भी सर। और बॉय वो सर को भी आज थैंक यू, वो बहुत अच्छा एक्सरसाइज किए हैं। तो बॉय सर के लिए आज छोटा सा मेरा एक शायरी है। कदम चलो तो ऐसा जैसा एक कदम चलो ऐसा जैसा एक पहचान बन जाए। काम करो तो काम करो तो ऐसा एक पहचान बन जाए। कदम चलो तो ऐसा एक निशान बन जाए। जिंदगी तो सभी जीते हैं, जिंदगी इस तरह का जियो सबके लिए एक मिसाल बन जाए। थैंक यू सर। ওয়াও! দুর্দান্ত, দুর্দান্ত জবাসিস বাবু। এই যে গ্র্যাটিটিউড আমাদের সিস্টেম শেখায় যে গ্র্যাটিটিউড জানাতে। জবাসিস বাবু জীবনে বুবাই বাবুর হাত ধরে যা পেয়েছেন সেটা অবর্ণনীয় এবং সেটারই উনি গ্র্যাটিটিউড জানালেন এত সুন্দর একটা শায়েরি দিয়ে। জবাসিস বাবু থ্যাংক ইউ, অসাধারণ। নেক্সট আসবো ঈশানী ম্যাডাম। আমাদের কিন্তু শেক পার্টিটা হয়নি এখনো। শেক পার্টি লাস্টে অবশ্যই আমরা করব। একটু ধৈর্য ধরে যাবেন। ঈশানী ম্যাডাম আনমিউট করবেন। ওয়ান্স সেকেন্ড গুড মর্নিং অল অফ ইউ। তো আমি আমার রেজাল্টটা অনেকক্ষণ থেকে শেয়ার করার জন্য এক্সাইটেড ভীষণ এখানে, কারণ এখানে নতুন একজন মেম্বার আমি প্রথম থেকে শুনলাম যে কার্তিক চন্দ্র কুন্ডু বাবু রয়েছেন, উনি অনেকগুলো প্রবলেম নিয়ে এসেছেন। তো তার জন্য মানে আমি তখন থেকে ভাবছি কখন আমাকে রেজাল্ট শেয়ার করতে বলবে, আমি কখন রেজাল্টটা শেয়ার করব। উনি মেবি বললেন যে আমার অ্যাজমা প্রবলেম বা অ্যালার্জির প্রবলেম আছে। তো ইনবর্ন আমারও অ্যালার্জি ছিল, যে এখানে বললো না বরযাত্রীর বরের সাথে বরযাত্রীও আসে। তো আমিও এসেছিলাম এখানে অ্যাকচুয়ালি ওভারওয়েট নিয়ে, 69 কিলো ওয়েট ছিল, এবং যখন আমার 69 কিলো ওয়েট হয় তখন আমার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ল্যাক অফ এনার্জি, থাইরয়েড একদম চলে এসেছিল। তার থেকে আমি 3 মাসের মধ্যে টোটাল 14 কিলো ফ্যাট লস করি, এবং 14 কিলো ফ্যাট লস করার সাথে সাথে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয় না, তো এখানে আমি বাই ওয়ান গেট মোর 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 অ্যান্ড মোর পেয়েছি। যেটা আমার ইনবর্ন অ্যাজমা ছিল, যেটা স্যার বললেন যে ওনার অ্যাজমার প্রবলেম আছে বা অ্যান্টি অ্যালার্জিক প্রচুর মেডিসিন নেয়। তো আমি ছোট থেকে প্রচুর ওই জিরে তেল, রসুন তেল দিয়ে মালিশ করা, এরকম মানে আমি মা বাবা অনেক কিছু ট্রাই করেছে, পাচক বানিয়ে দেওয়া, কোনো জায়গা থেকে আমি বেরিয়ে আসতে পারছিলাম না। আফটার ম্যারেড লাইফ সেটা আমার ভীষণ মারাত্মক লেভেলে বেড়ে যায়, কারণ 6 মাসে 12 মাসে 1 বছর, তো 6 মাস ঋতু চেঞ্জ হয়। তো আমি 6 মাস অসুস্থ থাকতাম সিজন চেঞ্জ হলে। এই যে কালবৈশাখী ঝড়েও কিন্তু মানে বাইরে বেরোলেই সেই ধুলোটাও আমার নাকে যাওয়া চলবে না। তেলে যদি একটা ফোড়ন দিই না উইদাউট মাস্ক, সেখানেও আমার নাক দিয়ে প্রথমে কাঁচা জল গড়াবে, বুকের ভিতরটা একটা সাঁই 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 করে ঘর 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 করে আওয়াজ উঠবে, দেন কাশি শুরু। মানে ডাস্ট অ্যালার্জি যেটাকে বলে। বাড়িতে যখন আমার বাড়িতে দুর্গাপুজো হয়, তো পুরোনো বাড়ি, যখন ওয়াল গুলো ঘষে ঘষে চুনগুলো তোলা হয় না, সেটার একটা ডাস্ট ওড়ে। তো তখন যদি আমি প্রোটেকশন না নিতাম, তো আমি পুজোর সময় অসুস্থ। এরকম একটা ব্যাপার ছিল, মানে নাক দিয়ে কাঁচা জল গড়ালো প্রথমে, বুকের ভেতরটা সাঁই সাঁই করলো, দেন অটোমেটিক্যালি কাশি শুরু হয়ে গেল। দেন একটা সময় এসেছিল যে আমাকে অক্সিজেন চালাবার মতো সিচুয়েশন, কারণ আমাদের ব্রিদিংটাই হচ্ছে আমাদের ভীষণ, মানে ব্রিদি যদি ঠিকঠাক ভাবে নিতে না পারি, আপস্টেয়ার ডাউন স্টেয়ার এগুলো করাটাও আমাদের পক্ষে ভীষণ ক্রিটিক্যাল। ছেলে মেয়েকে স্কুলে ড্রপ করে এসে কিছুক্ষণ ফ্যানের তলায় বসে চোখ মুখ উল্টে মানে সবসময় আমার বুকের ভেতরে ছিল একটা, মানে এরকম একটা একটা শব্দ হতো। তো সেই জায়গা থেকে আমি এখানে এসে আজ 5.5 বছর আমি এখানে আছি এই অ্যামেজিং ব্রেকফাস্ট নিয়ে। এমনকি ডক্টর আমাকে ইনহেলার বলে দিয়েছিল সারা জীবনের সঙ্গী আমার ইনহেলার। বাট প্রচুর আমি অ্যান্টিবায়োটিক নিয়েছি, কোন অ্যান্টিবায়োটিকের নাম বলবো, অ্যাজিথ্রাল, অ্যাজিথ্রোমাইসিন, একটা কাপ সিরাপে সারছে না, আরেকটা কাপ সিরাপ, মানে মেডিসিন দোকানে এটা ভালো নয় ওটা বলে বলে অনেক সময় আমরা ডক্টরদের অ্যাডভাইস ছাড়াই মেডিসিন সব থেকেই যাই, আর কোনটা ভালো হবে একটা কাশির সিরাপ দিন যাতে একটু রিলিফ হয়। এইরকমটা ব্যাপার ছিল। সবসময় মুখের মধ্যে লং রাখা, হর্তকি রাখা, মানে যে যা বলতো, আদা রাখা, মরিচ, ঘি মরিচ করা, মানে কোনো কিছু আমি করতে পারছিলাম না। ওবিসিটি ওয়েটটা তো বেড়ে গেছে সেটা আমি মানছি, বাট এই প্রবলেমটা ভীষণ বড় আমার লাইফের সাথে একটা চ্যালেঞ্জ ছিল। তো আমার বিএফটি টেস্টে ধরা পড়লো যে ডাস্ট অ্যালার্জি, কোনোভাবেই আমার কিচেনে যাওয়া চলবে না, মানে যেখানে যাই করি উইদাউট মাস্কে আমি কিচ্ছু করতে পারবো না। লম্বা একটা ডক্টর প্রেসক্রিপশন করে দিল যে আমাকে সারা বছর গরম জলে স্নান করতে হবে, রাস্তায় বেরোলে মাস্ক ইউজ করতে হবে, যাই করি না কেন, কিচেনে যদি একটা তেলে ফোড়ন দিই সেখানেও আমাকে মাস্ক ইউজ করতে হবে, বেড কভার চেঞ্জ করতে পারবো না, বেডের মধ্যেও একটা ডাস্ট থাকে, মানে সেই ডাস্টটাও আমার জন্য ক্রিটিক্যাল। নতুন জামা কাপড় ওয়ের করতে পারবো না, সেখানেও একটা স্মেল থাকে, সেটাও আমার পক্ষে পয়জন।
তাছাড়াও আমার টেলকাম আমি ইউজ করতে পারবো না। গরমের দিনে স্নান করে সবার মনে হয় একটু পাউডার ইউজ করি, পাউডার যেহেতু ডাস্ট, আমি পাউডার ইউজ করতে পারবো না। বডি স্প্রে আমার খুব ফেভারিট, বাট বডি স্প্রে ইউজ করতে পারবো কারণ স্প্রে করলে সেখানে একটা ডাস্টের মতো আসে, তো সেটাও আমার জন্য পয়জন। বাট বিলিভ মি, আজ 5.5 বছরে আমার ডাস্টবিনে গিয়ে পড়েছে আমার ইনহেলার, একটাও আজ অব্দি আমি মেডিসিন নিই না, কোন রকম কোনো আমার নাকের জল করানো মানে কিচ্ছু আমার নেই। আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি, সুস্থ আছি, ভালো আছি, মেডিসিন ফ্রি লাইফ লিড করছি। মানে কত বলবো, মানে আমার হিস্ট্রি মানে স্টোরিটা এতটাই বড় আছে যে আমি বলে এখানে এত কম সময়ের মধ্যে আমি শেষ করতে পারছি না, যেহেতু টাইম লিমিটেড। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা টাইম দেওয়ার জন্য, শোনার জন্য। কারণ কি, উনি এসেছেন একজন প্রবলেম নিয়ে, তো ওনার আমার স্টোরিটা শেয়ার করাটা আমি মনে করলাম যে ওনার জন্য আমার স্টোরিটা হয়তো ভালো লাগবে, তাই আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে রেজাল্টটা শেয়ার করতে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অসাধারণ, দুর্দান্ত আমরা একটা স্টোরি পেলাম।